আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সম্মুখে এমন একটা হাদিসের উপরে আলোচনা করব, যেই হাদিসটার উপরে যদি আমরা প্রতিনিয়ত আমল করতে পারি তাহলে 10 লক্ষ নেকি আমার আমল নামায় লেখা হয়ে যাবে। আল্লাহ তাআলা 10 লক্ষ নেকি আমার আমল নামায় লিখে দিবেন। আমরা মানুষ, বিভিন্ন ধরনের কাজে আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয়। আত্মীয় স্বজনের বাড়ি, অথবা কোনো বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ, অথবা কোনো প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণ করা, অথবা বিভিন্ন খেতে খামারে কাজ করা। তেমনি আমাদের আহারের জন্য আমাদেরকে কিছু সদাইপাতি কেনার জন্য বাজারে যেতে হয়। এই বাজারে আল্লাহ রাসূল বাজার সম্বন্ধে বলেছেন, বাজার হচ্ছে গিয়ে নিকৃষ্ট জায়গা, আর মসজিদ হচ্ছে গিয়ে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে গিয়ে মসজিদ, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। এখন বলবেন কেন? কারণ বাজার এমন একটা জায়গা যেখানে গুনাহ আর গুনাহ লিখিত হতে থাকে। যেমন বাজারের দোকানগুলোতে হয় কি, গীবত চর্চা হয়, হয় চুগলখড়ি, হয় পরশ্রী কাতরতা, হয় হিংসা বিদ্বেষ, অথবা মারামারি কাটাকাটি না হোক, কিন্তু বিভিন্ন ধরনের অগণিত অসংখ্যভাবে বিভিন্ন ধরনের আজে বাজে কথা, যেগুলো আমাদের জন্য কোনো ফায়দা বহন করে না, এ ধরনের বিভিন্ন ধরনের গুনাহ হয়ে থাকে। এখন আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, সম্পূর্ণ শরীয়তি বিধান মোতাবেক চলার চেষ্টা করি। এখন এই বাজারে গিয়ে আমি যদি গুনাহগার হই, তাহলে আমার আমল নামায় তো এ ধরনের গুনাহ লেখা হতে থাকবে। এ থেকে পরিত্রাণের কোনো উপায় আমার জন্য আছে কি? হ্যাঁ, আমার জন্য এ থেকে পরিত্রাণের উপায় আছে। অনেকে তথা সবাই গুনাহ করে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে গুনাহগার করবেন না আমি যদি কিছু আমল করি। সেই আমলটা কি? সেই আমলটা আমাকে শিখতে হবে। সেই আমল অনুযায়ী যদি আমি বাজারে প্রবেশ করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে তো গুনাহ দিবেনই না, বরঞ্চ আমার আমল নামায় নেকি লিখে দিবেন। তাও আবার একটি দুটি না, 10 লক্ষ নেকি আমার আমল নামায় লিখে দিবেন। সেই দোয়াটা আমাকে আল্লাহ রাসূল হাদিসে শিখিয়ে দিয়েছেন। আমি আপনাদের সম্মুখে সেই দোয়াটা আলোচনা করব। সেই দোয়াটা অল্প অল্প করে আমি শিখাবো, আপনারা শিখবেন। যদি আপনারা এই দোয়াটা অল্প অল্প করে শিখেন, এক পর্যায়ে আপনি এই দোয়াটার উপরে আমল করতে থাকেন, আপনাকে আল্লাহ তাআলা 10 লক্ষ নেকি আপনার আমল নামায় লিখে দিবেন। তো আর দেরি না করে দোয়াটা কি, দোয়াটা শিখি। লা ইলাহা ইল্লাল্লাহ। আবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখন আমরা এই যে দোয়াটা শিখলাম, এই দোয়াটা পড়লাম, এই দোয়াটার অর্থটাও একটু জেনে নেই। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নাই, সব কিছুর মালিক তিনি, এবং সকল প্রশংসা একমাত্র তার জন্যই। তিনি জীবন
মরণ দান করে, তিনি চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নেই, তার হাতেই সকল কল্যাণ এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আশা করি এভাবে এই দোয়াটি মুখস্থ করে আপনি যদি এই দোয়ার উপর আমল করে বাজারে ঢুকতে পারেন, বাজারের গুনাহ আপনাকে স্পর্শ করবে না। আমরা এই কান দ্বারা গুনাহ শ্রবণ করি, চোখ দ্বারা গুনাহ দেখি, নাক দ্বারা গুনার ঘ্রাণ নেই, জবান দ্বারা গুনাহ করি, এত গুনাহ, সেই গুনার মোকাবেলায় আমি কতটা নেকের কাজ করতে পেরেছি। আল্লাহ তাআলা তো আমাকে আশরাফুল মাকলুকাত হিসেবে তৈরি করেছেন। সেই আশরাফুল মাকলুকাত হওয়ার জন্য আমাকে অবশ্যই নেকির দরকার। আর এতটুকু আমল যদি আমি করতে পারি, বাজারে প্রবেশের আগে যদি এই দোয়াটা করে আমি বাজারে প্রবেশ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে একটি না দুটি না 10 লক্ষ নেকি আমার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমরা আজকে থেকে পাক্কা ইরাদা করব, আজকে সোমবার, আজকে থেকে পাক্কা ইরাদা করব, আমরা যখনই বাজারে যাব, বাজারে প্রবেশের আগে এই দোয়াটা পড়ে নিব। আল্লাহ তাআলা চাহে তো বাজারের গুনাহ, কোনো ধরনের গুনাহ আমাকে স্পর্শ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক নসিব করেন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।